টাকার গরমে নিজের মাকেই অস্বীকার করলো। এ কেমন ছেলে, একটু খেয়াল করে দেখুন। রোকন, কোম্পানির হেড অফিস থেকে বলছে প্রোডাকশন আরও অনেক বেশি বৃদ্ধি করতে হবে, না হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই মুহূর্তে আমার কি করণীয় আমার মাথায় কোনো কাজ করতেছে না। তোমার মাথায় কোনো কাজ করতেছে? স্যার, আপনি এই বিষয় নিয়ে একটু ভাববেন না স্যার। আমাদের তো হেড অফিসে 1 সপ্তাহ সময় দিয়েছে। আশা করি 1 সপ্তাহের মধ্যে সব কিছু মেকআপ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আসলে কি চা পরে খাবো, এখন জানতো আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। শোনো, আমার মাথায় কিছু কাজ করতেছে না, তুমি কিছু করতে পারবা? এক কাপ চা খান, তাহলে ভালো লাগবে। স্যার, আরে জানতো আপনাকে বলছি না চা খাবো না, আপনাকে বারবার বলছি না চা খাবো না, তারপর কেন ডিস্টার্ব করতেছেন? স্যার, এটা আপনি কি করলেন স্যার? স্যার, একজন গরিব মহিলা চাগুলো এভাবে নষ্ট করে ফেললেন। আপনি চুপ করেন। এই, তোমার চায়ের ফ্লাক্সে কত টাকা চা ছিল? কেন স্যার, আপনি চায়ের দাম দিয়ে দিতে চান? চা না খেয়ে চায়ের দাম দিয়ে দিবেন? হ, আপনি তো আজকে অনেক বড় অফিসার, চায়ের দাম খুব সহজেই দিয়ে দিতে পারেন। মায়ের দুধের দাম কি আপনি দিতে পারবেন স্যার? এই নাও, তোমার চায়ের দাম দিয়ে দিলাম। দাঁড়ান স্যার, এই টাকা আপনি আপনার কাছে রাখা দেন। আমার সামান্য একটুখানি চা পড়ে গেছে, এটার দাম দেওয়া লাগবে না। টাকাটা রাখা দিন যত্ন করে, এই টাকাটা আপনার একদিন কাজে লাগবে। স্যার, এই চা বিক্রেতা মহিলা আপনার সাথে এইভাবে কথা বললো, আপনি ওনাকে চিনেন নাকি? রোকন সাহেব কি কোনোভাবে বুঝতে পারলো এই চা বিক্রেতা মহিলাটি আমার মা? স্যার, না না, উনি আমার মা হতে যাবে কেন? আমি একটা কোম্পানির জিএম, আর চা বিক্রেতা হবে আমার মা। আচ্ছা বাদ দাও না এসব।